আমাদের দেহের মধ্যে 360টা জোড়া আছে, 360টা জোড়া আছে। এই যে মনে করেন 1 রেখ 2 রেখ এগুলো সবগুলো কিন্তু জোড়া। এগুলা এরকম যদি হিসাব করা হয় হাদিসের বক্তব্য অনুযায়ী কয়টা জোড়া আছে ভাই? 360টা। এই 360টা জোড়ার কে বানাইছে ভাই? আল্লাহ রাব্বুল ইজ্জত বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। আমরা সবাই সূরাতুত তিন পড়ি, ওখানে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে খুব সুন্দরভাবে কি করেছি ভাই? সৃষ্টি করেছি। এবং পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম হলো কে ভাই? এ মানুষ। একটু চিন্তা করি, আমার চোখটা যদি একটা সামনে একটা পিছনে হইতে কেমন হইতে লাগতো আমাকে? হাত একটা এখানে ঠিক আছে, আর একটা পায়ের কাছে, অসুন্দর হইতে সবকিছু। এখন এরকম আমরা তো কাউকে দেখিনি। আচ্ছা, এতটুকু চিন্তা করি, কারো যদি একটা হাত না থাকতো তো কেমন লাগে? সবকিছু অসম্পন্ন, ত্রুটি এরকম মনে হইতে। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং এই সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমাদের দেহের মধ্যে 360টা জোড়া আছে, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই আল্লাহ তাআলা যে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই প্রতিটি জোড়ার পক্ষ থেকে দৈনিক আমাদের শুকরিয়া আদায় করা দরকার। দৈনিক আমাদের শুকরিয়া আদায় করা দরকার। তা আমরা কি সেটা করি ভাই? 360 বার, মানে এই 360টা জোড়ার পক্ষ থেকে কি আমরা সদকা করি দিনের মধ্যে? তো এই জন্যই আমাদের পক্ষে কিছুটা করা সম্ভব হয়। কেউ মনে করেন কি 100 রিয়াল দান করে দিল আল্লাহর রাস্তায়, এই নিয়ত করে যে আল্লাহ তাআলা যে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো আপনি ধরলেন 100 জোয়ার পক্ষ থেকে আপনি 100 টাকা হইল, বাকি আরো 260টা। ঠিক আছে? তো হাদিসের বক্তব্য অনুযায়ী এই যে অঙ্গগুলো 360টা জোড়া, এই অঙ্গগুলোর পক্ষ থেকে প্রত্যেক মানুষকে সদকা করা লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমরা সারা দিনের মধ্যে যে সমস্ত কাজ করি এগুলোকে আল্লাহ তাআলা সদকা হিসেবে গণ্য করেন। এগুলোকে আল্লাহ তাআলা সদকা হিসেবে গণ্য করেন যদি আমার সেই নিয়তটা থাকে। ইবাদত আর আমার অভ্যাসের মধ্যে পার্থক্য কিসের মাধ্যমে হবে ভাই? নিয়তের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। আমি ঘুমাই, এটা আমার একটা অভ্যাস। আমি খাই, এটা আমার একটা অভ্যাস। কিন্তু এই খানা খাওয়াটা, এই 8 ঘন্টা ঘুমানোটা, এটাও ইবাদত হয়ে যাবে যদি আমার কি থাকে ভাই? সহি নিয়ত থাকে। যদি নিয়ত থাকে যে আমি খাবো কি জন্য, এটা আল্লাহ তাআলার একটা হুকুম। আমি খাইলে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমি সুস্থ থাকতে পারবো। আর সুস্থ থাকলে আল্লাহ তাআলার ইবাদতটা যেভাবে আল্লাহ হুকুম করেছেন সেভাবে আমি করতে পারবো। এই নিয়ত করে যদি আমি খাই, ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাও এবং পান করো, অপচয় করো না। যদি এই সমস্ত নিয়ত করে আমি খাই, তাহলে অবশ্যই আমার এই খানাটা ইবাদত হবে এবং আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। আমি 8 ঘন্টা ঘুমাই, এই ঘুমানোটা যদি এই নিয়ত করে হয় যে ঘুমানোটা আল্লাহ তাআলার একটা হুকুম, ঘুমানোটা আল্লাহ তাআলার একটা হুকুম। ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলার রহমতের মধ্য থেকে একটা রহমত হলো এটাও যে আল্লাহ তাআলা আমাদের জন্য রাত্র এবং দিন কি করেছেন? সৃষ্টি করেছেন। দিনে যাতে আমরা কামাই করতে পারি, মেহনত করতে পারি, আর রাত্রে যেন আমরা কি করতে পারি ভাই? বিশ্রাম করতে পারি। রাত্রে যেন আমরা কি করতে পারি ভাই? বিশ্রাম করতে পারি। তো এই জন্য ভাইরা আমার, এই যে রাত্রবেলায় বিশ্রাম করাটা, দিনের বেলায় মেহনত করাটা, এটা আল্লাহ তাআলার একটা রহমত আমাদের উপর। তো আমরা যদি সেটাকে রহমত মনে করি, আমরা যদি সেটাকে মানে আল্লাহ তাআলার হুকুম মনে করি, আদায় করি, তাহলে সেটাও কি হবে ভাই? ইবাদত হবে। সেটা কি হবে ভাই? ইবাদত হবে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি ভাইরা আমার, যে আমাদের অভ্যাসগুলো ইবাদতের মধ্যে ইবাদত হিসাবে গণ্য হবে আল্লাহর নিকট যদি আমাদের সহি নিয়ত থাকে। যদি আমাদের সহি নিয়ত থাকে। এজন্য যে কোনো কাজ আমরা করব, নিয়তটাকে কি করে নিব? সহি করে নিব। আপনি 8 ঘন্টা ডিউটি করেন, এই 8 ঘন্টা ডিউটিটাও আপনার ইবাদত হিসাবে গণ্য হবে যদি আপনি কি করেন? সহি নিয়ত থাকে।
হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। এই যে সূরা আমরা সূরাতুল মুলক পড়ি, সূরাতুল মুলকের দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন এই জমিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য উর্বর, অথবা তোমাদের যেভাবে তোমরা চাও সেভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, যাতে অতএব ফামশু ফি মানাকিবিহা, জমিনের প্রান্তে প্রান্তে এদিক সেদিক তোমরা কি করো, বিচরণ করো, যাও, এবং আল্লাহ তাআলার রিজিক কি করো, অন্বেষণ করো। তো আপনি যে যাচ্ছেন আজকে সাইদে, কালকে দোহায়, পরশুদিন সালালে, এর পরের দিন ওয়াকরা ওয়াকিরে, যেখানে কাজ হয় সেখানে আপনারা যান। তা আপনি তো যান, আপনার ম্যানেজার যিনি তিনি কাজ খুঁজে খুঁজে কি করেন, বের করেন, এবং আপনারা সেটা কি করেন, বাস্তবায়ন করেন। তো এটাকে আল্লাহ তাআলার হুকুম মনে করে যদি আমি কাজ করতে যাই, তাহলে আমার এই যাওয়াটাও কি হবে ভাই, ইবাদত হবে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর কোনো কাজের জন্য নয়। তা আপনি যে ঘুমান, নিয়তটা যদি করে নেন তাহলে ঘুমটাও কি হবে, ইবাদত হয়ে যাবে। কাজে যান, এই কাজটা যদি আপনি নিয়ত করে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমি যাচ্ছি, এটাও ইবাদত হয়ে যাবে। আপনি যে ফ্যামিলির সাথে কথা বলেন, মা বাবার খোঁজ খবর নেন, সেটা যদি আপনি নিয়ত করে করেন যে ফ্যামিলির খোঁজ খবর নেওয়া, বাচ্চাদের তাদেরকে ভালো কথা বলা, তারা যে অসুবিধাগুলোর মধ্যে আছে সেটা পূর্ণ করে দেওয়া, তাদের মুসাআদা করা, এই মন মানসিকতা যদি থাকে সেটাও কি হবে, ইবাদত হবে। তাহলে আপনার 24টা ঘন্টায় কি ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে, কিসের মাধ্যমে, যদি আপনি সহি নিয়ত করে করেন। সেজন্য ভাইয়েরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি যে দিনের বেলায়, রাত্রের বেলায় আমরা যে সমস্ত কাজ করি এগুলোকে আল্লাহ তাআলা সদকা হিসাবে গণ্য করেন। আপনি যদি কোনো মানুষকে সহযোগিতা করেন, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি গাড়ি দিয়ে তাকে, আপনার কাছে গাড়ি আছে, তাকে নিয়ে যান, তার জায়গা মতো পৌঁছায় দেন, এটাও কি হবে, সদকা হিসাবে গণ্য হবে। কেউ বোঝা উঠাইতে পারতেছে না, আপনি তাকে সহযোগিতা করলেন, সেটাও সদকা হিসেবে গণ্য হবে। আপনি রুম থেকে মসজিদে আসছেন, প্রতিটা কদম যেই মসজিদে যাওয়ার জন্য দিচ্ছেন, সেটাও কি হবে, কি হিসেবে গণ্য হবে, সদকা হিসেবে গণ্য হবে। দুইজন মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে, আপনি গিয়ে তাদের মধ্যে মিটমাট করে দিলেন, সেটাও কি হবে ভাই, সদকা হিসাবে গণ্য হবে। আপনার কাছে কোনো কিছু নেই, অন্তত ভাই ভালো কথা, উত্তম কথা অন্যকে বলতে পারেন, কাউকে আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ করতে পারেন, এটাও কি হবে ভাই, সদকা হিসাবে গণ্য হবে। তো এই জন্য ভাইরা আমার, কোন কাজকে আমরা কি করতে পারবো না, ছোট মনে করব না, কোন কাজকে আমরা ছোট মনে করব না। এটাই আল্লাহ তাআলার নিকট অনেক বড় নেকি হিসাবে আমার সামনে কিয়ামতের দিন কি হবে, উপস্থিত হবে। আর এই যে যত আমি কখনো সদকা করি, কখনো আল্লাহর রাস্তায় দান করি, কখনো কাউকে আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিই, কখনো মসজিদে আসি, এই সবগুলা মিলাইলেও দেখা যায় 360টা যে জোড়া, এগুলোর তরফ থেকে শুকরিয়া আদায় হচ্ছে না, সদকা হিসেবে গণ্য হচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি 2 রাকাত তাশতের নামাজ পড়ো, সালাতুদ দুহা, 2 রাকাত সালাতুদ দুহা তাশতের নামাজ আদায় করো, এই 2 রাকাত নামাজ পড়াটা বাকি মানে এই 360টা জোয়ার পক্ষ থেকে সদকা হিসাবে এনাফ হয়ে যাবে। তো এই জন্য ভাইরা আমার, আমরা সারাদিন ব্যস্ত থাকি বিভিন্ন কাজের মধ্যে, অন্তত এই 2টা রাকাত নামাজ আমরা আদায় করে নিব, চেষ্টা করে নিব, তাহলে অনেক অনেক সওয়াবের ভাগীদার আমি হয়ে যাব। কি ভাই, তাশতের নামাজ, এই নামাজটা কখন পড়া হয়, সূর্য উদয়ের পর থেকে নিয়ে 20 মিনিট পরে যে নামাজটা পড়ি সেটাকে আমাদের পরিভাষা আমরা বলি এশরাকের নামাজ। আর চাশতের নামাজ হলো যখন সূর্যের তীব্রতাটা একটু, গরমটা একটু বেড়ে যায়, তীব্রতা ধারণ করে, কখন সেটা 8:30, 9টা, 9:30, এটা যোহরের নামাজের আজানের আগ পর্যন্ত এটা টাইম থাকে। তো আপনি এই সময়ের মধ্যে যখন পারবেন 2 রাকাত নামাজ পড়ে নিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে যে 360টা জোড়া সৃষ্টি করেছেন সেগুলোর যে সদকা করা জিম্মাদারি আপনার উপর, সেই জিম্মাদারিটা আদায় হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা সবাই নামাজটা ইনশাআল্লাহ পড়ে নিব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা ভাইয়েরা আমি আলোচনা করতে চাই সেটা হলো, ভাই আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমাদের নবী হিসাবে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি কোরআনে কারিমের মধ্যে দেখি, অনেক আয়াত আছে যে আয়াতগুলোর সারমর্ম হলো যে আমরা মুসলমান হিসেবে সবাই একতাবদ্ধ থাকবো, এক থাকবো। আপনারা যদি 5 ভাই হন, একই বাবার সন্তান, আপনাদের মধ্যে যদি মিল মোহাব্বত থাকে, আপনাদের মধ্যে যদি ঝগড়াঝাটি না থাকে,
সবাই যদি এক ভাব মানে মিল মোহাব্বত করে একতাবদ্ধ হয়ে চলাফেরা করেন, তাহলে আপনাদের একটা শক্তি না? আপনাদের উপর কি আপনাদের গ্রামের কেউ আছে যে আপনাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে? সম্ভব না। তো মানুষ যদি একতাবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, তাহলে এটা তার জন্য কি একটা বিশাল শক্তি। তো আমরা মুসলমানরা আজকে সারা দুনিয়ার মধ্যে আমরা লাঞ্ছিত, অপদস্থ, আমাদের কোনো দাম নাই, মূল্য নাই। মূল্য কাদের আছে এখন ভাই? যারা ইহুদি খ্রিস্টান, তারাই দুনিয়াটাকে চালাচ্ছে। তাদের মর্জি মতো যদি আমরা চলি তাহলে ওকে, আর যদি মর্জি মতো যদি আমরা না চলি তাহলে আমাদের উপর বিভিন্ন ভাবে বিপদ আপদ, অর্থনৈতিক অবরোধ, অনেক অনেক সমস্যা আমাদের উপর চেপে বসে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মুসলমান হিসাবে আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ কিসের উপর থাকবো? কোরআন এবং হাদিসের উপর। কোরআন এবং হাদিসকে আমাদের জীবন বিধান হিসাবে আমরা আঁকড়ে ধরবো, এই কথার উপর আমরা কি থাকবো? ঐক্যবদ্ধ থাকবো। আমার মধ্যে আপনার মধ্যে ঝগড়া নাই, দুনিয়াবি ঝগড়া, সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ কিসের উপর থাকবে? কোরআন এবং হাদিসের মানদণ্ডের উপর, যেটা আমার চলার পথে, এটাই হলো আমার জীবন বিধান, এটার বাহিরে আমরা যাব না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না, তোমরা মুশরিক হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, মুশরিকদের একটা গুণ হলো, তারা কি তাদের দ্বীনকে কি করে ভাই? মানে বিভিন্ন ভাবে ভাগ করে ফেলে, বিভিন্ন ভাবে ভাগ করে ফেলে। দ্বীনের মধ্যে অনেক দল উপদল তারা কি করে? সৃষ্টি করে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং মুশরিকরা তারা যে যেই দলের মতবাদ সেটা নিয়ে তারা অসন্তুষ্ট থাকে। তো তোমরা সেরকম মুশরিকদের মতো হইও না। আমরা কি মুশরিক না মুসলমান ভাই? মুসলমান। তাহলে মুশরিকদের গুণ কি ভাই? তারা তাদের দ্বীনকে ভাগে ভাগে ভাগ করে ফেলে, এক একজনের এক এক মতবাদ। তো আমরা মুসলমানরা এরকম হতে পারবো না। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি বলি? সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার মধ্যে আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য আছে ভাই? আমাদের দেশের মধ্যে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ চরমনাই করে, কেউ হেফাজত করে, কত ভাগ। যদি সবাই যদি এরকম হইতো ভাই, আমরা সবাই কি এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমাদের ঠিকানা হলো জান্নাত, তাহলে কোন এই জায়গার মধ্যে কেউ কোনো পার্থক্য আছে ভাই? কোনো পার্থক্য নেই। তো এই দ্বীনের উপর, কোরআন হাদিসের শিক্ষার উপর, জীবন বিধানের উপর আমাদেরকে একমত থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা তাদের দ্বীনকে ভাগে ভাগে ভাগ করে ফেলে এবং বিভিন্ন দলে উপদলে পরিণত হয়, লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আপনার সাথে তাদের কোনো কি সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টা আল্লাহ তাআলার উপর সাপোর্ট করা হলো। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, কিয়ামতের দিন তারা যা যা করেছে দুনিয়াতে, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন যে তারা কত অন্যায় কাজ করেছে। ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত চলে আসার পর, কোরআন হাদিসের শিক্ষা পরিপূর্ণভাবে আমাদের সামনে আসার পর, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের কথা অনুযায়ী চলবে না, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে স্বতঃসিদ্ধ যে রাস্তা, যে পথ আছে, সেটার বাহিরে গিয়ে যারা অন্য রাস্তা অবলম্বন করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সে যেই পথের অনুসারী হতে চাচ্ছে আমি তাকে সেই দিকে ফিরিয়ে দিব এবং তাকে জাহান্নামে আমি প্রবেশ করাবো। এই জন্য ভাইরা আমার, এই উম্মত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এবং পুরা মুসলিম জাতি, তারা কি এক উম্মত। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এই যে উম্মতটা এটা একটাই উম্মত। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, আল্লাহ তাআলা বলেন। ফা'বুদুন, অতএব তোমরা আমার কি করো ভাই? ইবাদত করো। তো সেখানে বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে যাওয়া, এটা আমাদের পক্ষে করাটা ঠিক হবে না। যখনই উম্মতের মধ্যে ইখতিলাফ, মতভেদ, অনৈক্য সৃষ্টি হয়, তখনই এটা তাদের ধ্বংসের কারণ হয়। তখন এটা তাদের কি হয় ভাই? ধ্বংসের কারণ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে যে সমস্ত কাজ করার আদেশ দিই তোমরা সেগুলো করো, যেগুলো থেকে নিষেধ করি তোমরা সেগুলো বর্জন করো।
ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, যে তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তারা ধ্বংস হয়েছে কি কারণে ভাই? দুইটা কারণে। একটা হলো বেশি অনর্থক প্রশ্ন করা এবং নবী যা বলেছে সেটার বিরুদ্ধাচরণ করা। নবী যা বলেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে তারা করেনি, বিরুদ্ধাচরণ করেছে। এই জন্য তারা কি হয়ে গেছে ভাই? ধ্বংস হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদি যারা তারা 71টা দলে বিভক্ত হয়ে গেছিল, আর নাসারারা যারা খ্রিস্টান তারা 72টা দলে বিভক্ত হয়ে গেছে। আর এই উম্মত তোমরা 73টা দলে বিভক্ত হবা। কয়টা ভাই? 73টা দলে। এই সবগুলা দলের মধ্যে সবাই জাহান্নামী হবে, ইল্লা শুধু একটা উম্মত বা একটা দল বা একটা গোষ্ঠী তারা জান্নাতে যাবে। আর সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো যারা জান্নাতে যাবে তারা কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাআত, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতবাদের উপর, যে কোরআন হাদিসের উপর আমি এবং আমার সাহাবারা আছে, সেই মতবাদকে যারা ফলো করবে তারাই একমাত্র কেবল কোথায় যাবে ভাই? জান্নাতে যাবে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটা লম্বা করে দাগ টানলেন, রেখা দাগ টানার পর বললেন যেটা হাদিহি সাবিলুল্লাহ, এটা হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত সত্য পথ, তোমরা এটার অনুসরণ করো। আর ডান দিকে কিছু পথ রেখা টানলেন, দাগ দিলেন, বাম দিকে কিছু দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন যে এই যে দাগগুলো আছে, রাস্তাগুলো আছে, এগুলোর রাস্তায় শয়তান, প্রত্যেক রাস্তার মধ্যে শয়তান আছে। শয়তান তোমাদেরকে সেই ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার জন্য কি করে? আহ্বান করে। অতএব তোমরা কি করবা? সত্য পথ যেটা সেটাকে আঁকড়ে ধরবা, সেটার উপর অটল অবিচল থাকবা, সেটাই হলো সিরাতুল মুস্তাকিম। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার যে পথ, আমার যে রাস্তা, সেটা হলো সত্য পথ, তোমরা সেটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর যে ডানে বামে যে সমস্ত রাস্তা আমি আঁকছি, দেখাইছি, এই সমস্ত রাস্তার তোমরা অনুসরণ করো না, এগুলো হলো শয়তানের রাস্তা। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা করলে কি হবে? তোমরা সত্য থেকে দূরে চলে যাবে, বিচ্যুত হয়ে যাবে। এই কারণে ভাইরা আমার, আমি সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিআন, তোমরা সবাই আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, সেটা কি ভাই? কোরআনে কারীম, তোমরা আঁকড়ে ধরো। এবং ওয়ালা তাফাররাকু, তোমরা পারস্পরিক ভাবে ঝগড়া বিবাদ করে বিচ্ছিন্ন হয়ে যায়ও না। বিচ্ছিন্ন হলে কি হবে? তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমরা যদি নরমালি ভাবে দেখি, আমাদের দেশের এই যে এত একটা বিজয় আমরা বলি অর্জন হয়েছে, এটা কিসের ভিত্তিতে হয়েছে ভাই? সবাই একতাবদ্ধ হয়েছে, এই কারণে সম্ভব হয়েছে। যদি একতাবদ্ধ না হইতো তাহলে সেটা সম্ভব হইতো না, যেটা বিগত 16 বছরে হয়নি। ভাই ভুল ত্রুটি সবাইরে আছে, ভুল ত্রুটি সবাইরে আছে। কোন ব্যক্তিরা যদি, যে কেউ হোক না কেন, সে যদি তাদের মধ্যে যদি একতা থাকে তাহলে তারা অবশ্যই সাকসেসফুল হবে, সফল কাম হবে। এই যে বিগত 10-11 মাস যাবত ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে। আচ্ছা ধরেন আপনার পরিবারের উপর, শুধু আমাদের যে পরিবার বা আপনার যে পরিবার, আপনারা পরিবারের সদস্য 5-6 জন, 2 ভাইয়ের উপর প্রতিবেশীরা আক্রমণ করে সব সময়। তো আপনি যদি ভাই হন, দরদি হন, আপনি চেষ্টা করবেন আপনার ভাইটাকে সেভ করার জন্য, সবসময় চেষ্টা করবেন। যদি আপনি 10-11 মাস যাবত তাকে কষ্ট দিচ্ছে, মানে বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে, আপনি যদি না পারেন সেটা ঠেকাইতে, তাহলে রেজাল্ট কি হলো ভাই? আপনি অপারগ, আপনার কোনো শক্তি নেই, আপনার ভাইয়ের হক আপনি কি করলেন না? আদায় করলেন না। তো মানে নির্যাতন এত লম্বা সময় ধরে ধরতেছে, এখন আপনি সেটা ফিকিরও নেই, আপনার কি হইতেছে না হইতেছে সেটার কোনো খোঁজ খবর আপনার মধ্যে কি নাই। তো এরকম যদি অবস্থা হয় তাহলে কি আপনি ভাইয়ের হক আদায় করলেন? আপনার আপন ভাইয়ের কথা আমি মেসাল দিচ্ছি, ফিলিস্তিন দূরে থাকুক, আপনার আপন ভাই, আপনারা 5 ভাই, 2 ভাইয়ের উপর পার্শ্ববর্তী কিছু লোক তাদেরকে সবসময় কি করে? আক্রমণ। তারা মনে করেন একটু অসহায়, আপনার টাকা পয়সা আছে,
আপনি কিছু বলতেছেন না তাদেরকে। তো যদি এরকম হয়, আপনি কি দিন শেষে আপনি কি প্রকৃত ভাই যাকে বলে সেটা কি আপনি দাবি করতে পারবেন? পারবো না। তো তদ্রূপ যে ফিলিস্তিনে যে বিগত 11 মাস যাবত আক্রমণ চালাচ্ছে, 40,000-এর উপর মানুষ মারা গেছে, কত মানুষ ইয়েতিম হয়ে গেছে, কত ছোট বাচ্চার মা বাবা মারা গেছে, কারো পা নাই, চোখ নাই, সব মানে। আচ্ছা, এত দূরে যাওয়ার দরকার নেই, আমাদের দেশের যে ঘটনা ঘটছে, 1000 মানুষ মারা গেছে, এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই, তাই না ভাই? এই যে যারা মারা গেছে, কারো পা নাই, কারো চোখ নাই, অনেকে অনেক কিছু হারাইছে। তো আমাদের জিম্মাদারিটা কি ভাই? এই যে অন্যায় হইতেছে, এটা আমাদের দেশে হইছে, এরকম অন্যায়, সেম অন্যায় ইসরায়েল ফিলিস্তিনের উপর করতেছে। তো তার ব্যথায় যদি আমার মধ্যে দিলটা যদি না কাঁদে, মনের মধ্যে যদি ব্যথা অনুভব করে, তাহলে ভাই আমি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারবো না। আপনি যত বড়ই হন না কেন, আপনি যদি আপনার ফিকির করেন, শুধু আপনি যদি আপনার ফিকির করেন অন্য জায়গায় কি হয়েছে, এটা ইমানের তাকাজা না ভাই। ইমানের তাকাজা এটা না যে শুধু আমি ভালো থাকবো, বাকিরা খাল্লি বাল্লি, এটা ইমানের তাকাজা না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক কিসের ন্যায় ভাই? এই যে মনে করেন একটা পিলারের ন্যায়, একটা দেয়ালের ন্যায়, বা একটা ইমারতের ন্যায়, বিল্ডিং এর ন্যায়। এই বিল্ডিং এর মধ্যে কয়েকগুলো তাবুক একসাথে যোগ করছেন, সিমেন্ট বালি একসাথে যোগ করছেন, তারপরে কি এটা দেয়ালটা দাঁড়াইছে, তাই না? এটা কি একটা তাবুক দিয়ে আপনি একটা বিল্ডিং দাঁড়ায় করে পারবেন? পারবেন না। তো মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হলো কিসের ন্যায় ভাই? এই দেয়ালের ন্যায়, যেটার একটা আরেকটাকে কি করে? শক্তিশালী করে। এই জন্য ভাইরা আমার, আমি সংক্ষেপে লাস্টে যেটা বলতে চাই, আমরা সবাই মুসলমান, আমাদের পারস্পরিক যে ভালোবাসা, যে মহাব্বত, একতা, ঐক্য, এটা অবশ্যই থাকতে হবে। এটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের সাকসেস, সফলতা কখনো আসবে না। অপরপক্ষে যদি আপনারা দেখেন, ইহুদি নাসারা মুসলমান দমন করার ক্ষেত্রে তারা সবাই এক। আমেরিকা যে দিকে যাবে, সব একই দিকে যাবে। তো তারা তাদের ধর্মের প্রতি যেরকম একনিষ্ঠ, ধর্মের ব্যাপারে যেরকম সবাই ঐক্যবদ্ধ, আমরা মুসলমান যেহেতু দাবি করি, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমাদেরকেও আমাদের দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন হাদিসের ব্যাপারে আমাদেরকে সবাইকে একমত পোষণ করা লাগবে, এর বাহিরে আমরা যেতে পারবো না। এই শিক্ষা, এই একতা যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই আবার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। তো আমরা ইনশাআল্লাহ নিজেদের মধ্যে পারস্পরিক যে ঝগড়া, যে হাসাদ, হিংসা, যে গীবত, শিকায়াত, একজন একজনের পিছনে লাগা, একজন একজনের পিছনে কথা বলা, একজন একজনের শত্রুতা হওয়া, এই যে সমস্ত খারাপ অভ্যাসগুলো আছে, আমরা এগুলো সবাই ত্যাগ করব ভাই। আল্লাহর রাস্তায় আমরা এগুলো সব ত্যাগ করব ভাই। কালকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনার ইন্তেকাল হয়ে যায়, ভাই কি করবেন এগুলো দিয়ে, ঝগড়া দিয়ে? এই জন্যই যখন ব্যক্তি মারা যায়, তখন লাশ সামনে রেখে সবাই সাক্ষী নেয় না, ভাই এই লোকটা কেমন ছিল? তো যার সাথে শত্রুতা আছে, হেও তো কয় ভাই মাফ করে দিছি, তাই না? অন্ত ভাই মারা গেছে, এর বিপক্ষে আমি আর কিছু বলবো না, এতটুকু তো বলে নাই। অথচ 1-2 দিন আগেও তার সাথে খুব শত্রুতা। তো এই অবস্থা দেখে ওই ব্যক্তি যার সাথে শত্রুতা, সে আবার মাফ করে দেয়, মাফ করে দিচ্ছে, আমার অনেক শত্রুতা ছিল, মাফ করে দিছে, আমার কাছে টাকাও আমি তার কাছে পাইতাম, সেটাও মাফ করে দিছে। তো এটা তো ভাই কখন দিছেন? যখন এই ব্যক্তিটা মারা গেছে। মাফ অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু এই সুসম্পর্কটা জীবদ্দশায় থাকতে হবে। আপনার খারাপ কাজ করার সমূহ সুযোগ থাকা সত্ত্বেও আপনি যদি খারাপ কাজ না করেন, তাহলে আপনি পাক্কা ঈমানদার। আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, কারোর উপর আক্রমণ করতে পারেন না, কাউকে জ্বালাইতে পারেন না, এখন যদি বলেন আমি ভালো মানুষ হয়ে গেছি, হবে ভাই? আমাদের দেশের মানুষ মনে করে যে আমি শেষ জীবনে কি করব? হজ করব, শেষ জীবনে দাড়ি রাখবো, তখন একবারে হজ করে এসে কি আমি আল্লাহ হয়ে যাব, এরপর আমি আর গুনাহ করব না। তো এই যে মন মানসিকতাটা, আপনি শেষ জীবন পর্যন্ত বাঁচবেন ভাই, গ্যারান্টি দিছে আল্লাহ তাআলা আপনাকে। আপনাকে যখন থেকে আপনি বালেগ হন, তখন থেকে আল্লাহর হুকুম মাহকাম আপনাকে সদা সর্বদা কি করতে হবে? পালন করতে হবে। এই জন্য ভাই, যে ব্যক্তি যুবক, তার ইবাদত আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দনীয়।
এবং ওই ব্যক্তিকে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, জায়গা দিবেন, যখন সূর্য একেবারে মাথার উপর চলে আসবে। যে যুবক তার জিন্দিগিটাকে, যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি করছে ভাই? কাটাইছে। ভাই বৃদ্ধ বয়সে তো এই বুড়ার তো কোনো দাম আছে ভাই? ঘরের মধ্যে বউর সাথে ঝগড়া, ছেলে মেয়ের সাথে ঝগড়া, কোনো কাজ তার ভালো লাগে না, তো যায় মসজিদে বসে থাকে। এখন আপনি অনেক সুযোগ আছে খারাপ কাজ করার, সেটাকে ত্যাগ করে আপনি যদি মসজিদে এসে আল্লাহর হুকুম আহকাম পালন করেন, তো সেটাই হবে প্রকৃত পক্ষে কি? আল্লাহ তাআলার হুকুম পালন করা। এর অর্থ এটা না যে কি বলে বৃদ্ধকাল হবে না, অনেক বৃদ্ধ আছে এই বৃদ্ধ বয়সেও আল্লাহর হুকুম পালন করে না ভাই। বৃদ্ধ বয়সেও নামাজ 5 ওয়াক্ত ভালোভাবে পড়ে না। বৃদ্ধ বয়সে নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না। তো যাই হোক, সংক্ষেপ কথা যেটা লাস্টে বলতে চাই ভাই, আমি গুনাহগার, আমরা সবাই গুনাহগার ভাই। আমাদের গুনার কি ভাই নেই, শেষ নেই। তবে এতটুকু আমাদের আশার বাণী যে আমরা কখনো হতাশা হব না, আমরা কখনো হতাশ হব না। আমরা যতই গুনাহ হোক না কেন, আমরা যদি আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন ভাই? মাফ করে দিবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অন্যায় অবিচার করেছ, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় অবিচার করেছ, নিজেদেরকে একবারে শেষ করে দিছ, একেবারে সব শেষ, এরপরেও কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল এবং দয়ালু। তো আমরা এই বিগত জিন্দেগিতে যাই করেছি ভাই, একেবারে কোনো কিছু করতে পারি নাই, তারপরও আমি আজকে থেকে তওবা করি ভাই। আজকে থেকে নতুন ভাবে শুরু করার জন্য আমি চেষ্টা করি। বাকি জিন্দেগিটা আমি ভালোভাবে করার চেষ্টা করি, প্ল্যান করি, উদ্যোগ গ্রহণ করি। আমি এইভাবে চলবো, এটার একটা প্ল্যান অনুযায়ী যদি আমি চলি, তো শেষ ভালো যার, সব ভালো তার। আমার শেষটা যদি ভালো হয়, আমি যদি ইমানদার হিসাবে ইন্তেকাল করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই নিজেদের মধ্যে পারস্পরিক যে হিংসা বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, মারামারি যা কিছু আছে, আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিই। আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের জিন্দেগি অতিবাহিত করব, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল অনুযায়ী সদা সর্বদা চলবো, এই দৃঢ় প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে আমি যা কিছু বলেছি এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক ইনশাআল্লাহ। তো মদির শেষ হওয়ার দোয়াটা আমরা পড়ে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন।